তুমি কোন শহরের মাইয়া গো ঢাকের রাধুরা। ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতিমধ্যেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন তিনি। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত ঢাকা ফ্যাশন ডে 2024 অনুষ্ঠানে ভিন্ন লুকে দেখা যায় এই নায়ককে। আর সেখানেই তার সঙ্গে র্যাম্পে হেঁটেছেন ঢালিউডের পঞ্চকন্যা বিদ্যা সিনহা মিম, পরিমণি, পূজা চেরি, সাবিলা নূর ও তানজিন তিশা। তাদের সঙ্গে ছিলেন নায়ক ইমনও। ঢাকা ফ্যাশন ডে 2024 অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে একই মঞ্চে দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরিকেও। গোলুই সিনেমার পর তাদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। অনেকেই বলছেন র্যাম্পের মঞ্চে শাকিব খানের সঙ্গে পূজার সম্পর্ক স্বাভাবিক হয়েছে। অন্যদিকে শরীফুল রাজকে ঘিরে দুই নায়িকা পরিমণি ও বিদ্যা সিনহা মিমের মনোমালিন্যের কথা অনেকেরই জানা। সে সময় বিষয়টি নিয়ে কম আলোচনা হয়নি। পরীর অভিযোগ ছিল মিম তার তৎকালীন স্বামী রাজের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। মিমের জন্য পরীর সংসার ভেঙে যাচ্ছে এমনটাই অভিযোগ উঠেছিল মিমের বিরুদ্ধে, যার প্রেক্ষিতে মিমকে একদল লোক ভুল বুঝতে শুরু করে। এতে এই নায়িকার ক্লিন ইমেজে নেতিবাচক প্রভাব পড়ে, যার কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মিম। এর ফলে তিনি আর রাজের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। ফিরিয়ে দিয়েছিলেন রাজের সঙ্গে ভালো ভালো ছবির প্রস্তাব। মিমের ক্যারিয়ারে এত ক্ষতি যিনি করলেন সেই পরীর সঙ্গে যখন মিমকে গলাগলি করতে দেখা যায় তখন আসলেই অবাক না হয়ে পারা যায় না। ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে মঞ্চে ঢালিউডের নায়িকা মিম ও পরিমণির গলাগলি দেখে সবাই অবাক। জানা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত ছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরেন। এরপর পরীর সঙ্গে হাসি মুখেই কথা বলেন মিম। পরিমণি মিমকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছে দয়া করে ভুলে যাবে এবং আমাকে ক্ষমা করে দেবে। আমি দুঃখিত, আমি তোমার সাথে যেটা করেছি তার জন্য সত্যি আমি সরি। তুমি প্লিজ আমার ছেলেকে ভালোবাসবে এবং আমাকে ক্ষমা করে দিবে। এমন ঘটনায় মিম তার বড় মনের পরিচয় দিয়েছেন। তিনি পরিমণিকে ক্ষমা করে দেন। এরপরই অনুষ্ঠানের মঞ্চেও দুই নায়িকাকে হাস্য উজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরা বন্দী হতে দেখা যায়। তোমার সাথে কি পরে পুরা মাথা ঘুরায় গো লাগে ওরা ধুরা।